সত্য সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে, আসল সত্যি জানবার জন্য নয়, আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, দরকার হলে দল আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি, সাধারণ মানুষ কি বলছে যেটা সত্য, সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। আজকাল মনে রাখবেন, সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয়। সাইবার ক্রাইম একটা বড় অপরাধ হয়ে গেছে। কোনো ঘটনাই ঘটেনি, অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কমানোর জন্য, পয়সা কামানোর জন্য, রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যারা পলিটিক্যাল পার্টি স্পন্সর্ড, বিজেপি এবং সিপিএম। এবং বিশেষ করে তারা কি করছে, টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে। এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মনে রাখবেন, এআই। ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। এই যুগটা অন্য যুগ, এটা কলিযুগ, মনে রাখবেন। আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা আমরা কেউ সমর্থন করি না। প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি, দোষীদের শাস্তি হোক, এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে, কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ। আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি। সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না। বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয়, আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না। একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে, আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনেদের, সেখানে আমার কিছু বলার নেই। নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময়, 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আপনাদের কি মতামত, আপনাদের কি জবাব, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনাদের সঙ্গে কথাবার্তা আমরা চালিয়ে যেতে পারি, যোগাযোগ রাখতে পারি। ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।